টাকা 5 টাকা 20 টাকা 100 টাকা পর্যন্ত চাল গাছে চাষ। এই লোভী রাজা জনগণের টাকা দিয়ে অহংকার করতে থাকে আর বলতে থাকে টাকা দাও টাকা দাও। এরপর রাজার কথা শুনে জাদুকর ভ্রমণ চলে আসে আর বলতে থাকে চালু চোখে মুখে বালু, আমি শয়তানের খালু। এরপর ম্যাজিশিয়ান বামুন লোভী রাজাকে একটি জাদুর পাওয়ার দিয়ে দেয়, সেটা হলো রাজা যাই স্পর্শ করবে তাই স্বর্ণ হয়ে যাবে। বুম বুসি, পাগলিরে দেখলে পাগলা খুশি। এরপর লুবি রাজা বামনের কথা সত্যি কিনা তা যাচাই করার জন্য আশেপাশে আসবাবপত্র খুঁজছিল কিন্তু পাচ্ছিল না। হঠাৎ বিড়ালকে দেখতে পায়, বিড়াল তা দেখে ভয়ে পালিয়ে যায়। এর ভিতরে লুবি রাজা বিড়ালকে ধরতে গিয়ে গাছের সঙ্গে টাক খেয়ে সব স্বর্ণ হয়ে যায়। আরে এ তো বামনের কথা সত্যি সত্যি কাজে লাগছে। মুর্শিদ আমার হুজুরের সাকি মহিমা জাহানে মহল্লার মহল্লা বানাইয়া ধীরে ধীরে টানে। এই লুবি রাজা হাত দিয়ে যা স্পর্শ করে তাই শূন্য হয়ে যায়, তাই খুশিতে লাফাচ্ছিল। এরপর মনের খুশিতে চলে আসে খাবার খাওয়ার জন্য। চেয়ারে হাত রাখার সাথে সাথে চেয়ার স্বর্ণ হয়ে যায়। ভাই আজ অমলেট नहीं बनाऊंगा, आज तेल का ऑमलेट बनाऊंगा। এরপর খাবার খাওয়ার জন্য চামিচ হাতে নেয়, চামিচও স্বর্ণ হয়ে যায়। লেবুতে হাত দেওয়াতে লেবুও স্বর্ণ হয়ে যায়। লেবু স্বর্ণ হতে লেবুকে সরিয়ে কলা নিতে যায়, কলাও স্বর্ণ হয়ে যায়। বলিস কি? লুবি রাজা যেটাতে হাত দেয় সেটাই স্বর্ণ হয়ে যায়, তাই কোনো কিছু খেতে পারে না, জিদ করে সবকিছু ফেলে দেয়। মাগো দিয়ে দিল আমার মাগো। আসসালামু আলাইকুম বড় ভাই। এরপর লুবি রাজা বুঝতে পারে খাবার খেতে না পারলে তার মৃত্যু নিশ্চিত। এরপর দৌড়ে আসে ম্যাজিক বামনের কাছে আর বলতে থাকে তাকে আগের মতন স্বাভাবিক বানিয়ে দিতে। আর আমাকে কত সহ্য করতে হবে বলো তো? মাং মাং কোটাই গুন্ডাই রে। বাপ রে, ये क्या है? भाई यहाँ पे क्या हो रहा भाई? আমার চ্যাটার বাল।